হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে রান্না করলাম ওলকচুর তরকারি। তা ওলকচুর তরকারিটা একটু অন্যরকমভাবেই করেছি। তোমরা দেখো, তোমাদের সাথে শেয়ার করছি, কেমন হয়েছে জানাবে। ওলগুলো কেটে নিয়েছি, এরকম ছোট ছোট পিস করেছি। ওলগুলো একটু আমি সেদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। ওটা হাফ সেদ্ধ হয়েছে। জলটা ছড়িয়ে নিলাম, গ্যাসটা আবার জ্বালিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই ওলকচুগুলো সেদ্ধ করে রেখেছিলাম ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে তো আগেই সেদ্ধ করেছিলাম। ওলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, একটু সাদা জিরে, গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর দুটো তেজপাতা। এটা ফোড়ন দিয়ে দেবো। একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা ভেজে নেবো। আলু কেটে নিয়েছিলাম, আলুটাও পেঁয়াজের সাথে ভেজে নেবো। কালকে আমি রুই মাছের মধ্যে দুটো মাথা আর লেজা রেখে দিয়েছিলাম, তাই মাথা লেজাটা ভেজে নিয়ে কাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই মাছের গায়ে যে তেলটা সেটাও আলাদা করে নিয়েছি, এটা লাগবে না। দেবো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, অল্প একটু জিরে বাটা, লাল লঙ্কা বাটা। তিল ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু মিষ্টি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। রুই মাছটা যে কাটা ছাড়িয়ে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিলাম সরষে। মাছটা দিয়ে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি একটু কচুটা যে ভেজে রেখেছিলাম ওল কচুটা, সেই কচুটা দিয়ে একটু কষিয়ে নেব। গরম মশলা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, রান্নাটা আমার কমপ্লিট। রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।